হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আই হোপ সবাই ভালো আছেন। নতুন আরেকটা ভিডিওতে সবাইকে ওয়েলকাম। আর এই ভিডিওটি হচ্ছে ঘুঘুডাঙ্গা নিয়ে। নামাজপুর ঘুঘুডাঙ্গার উদ্দেশ্যে হচ্ছে আমরা রওনা দিয়েছি মোটরসাইকেল নিয়ে। তো আমি আর আমার আরও 3-4টা ভাই আছে, সবাই মিলে চলে যাচ্ছি নামাজপুর ঘুঘুডাঙ্গা। আর এদিকে এত জোরে মোটরসাইকেল চালানোর জন্য আমার দেখতেই পাচ্ছেন পুরো অবস্থা কী হয়ে গেছে। কিন্তু আপনারা যারা ঘুঘুডাঙ্গার ভিডিও দেখছেন সবাই খালি দেখেছেন মেন রোড দিয়ে যায়, কিন্তু আজকে যাচ্ছি আমরা গ্রামের ভিতর দিয়ে। দেখতে পাচ্ছেন খালি মাটির বাড়ি। গ্রামের ভিতর দিয়ে হাঁটতে হাঁটতে চলে আসলাম আমরা সাতরা বিলের এদিকে। এখন এদিকে গ্রাম দিয়ে আমরা হাঁটবো, হাঁটা হচ্ছে আপনার সাতরা বাজারে উঠবো। তো দেখতে পাচ্ছেন গ্রামের রাস্তাগুলো হিয়ারিং করে কত সুন্দর রাস্তা, খালি দেখলে প্যারানটা জুড়ে যায়। আর বাগানের ভিতর দিয়ে হাঁটতে হাঁটতে চলে গেল ভাই সেই ঘুঘুডাঙ্গার উদ্দেশ্যে। কিন্তু চায়া দেখি মাঝখানে হচ্ছে এত কাদা রাস্তা, কাঁচা রাস্তা। দুঃখের বিষয় হচ্ছে আমরা রাস্তা ভুলে গেছিলাম, তাই ম্যাপ দেখে আমরা যাচ্ছিলাম। আর ম্যাপ দেখে চলে আসলাম আমরা হচ্ছে আপনার ছাত্রা বাজারে। ছাত্রা বাজার ছিল সেদিন হাটের দিন, আর এত পরিমাণ জাম ছিল ভাই, কি আর করার আছে। জাম ঠেলা ছিল, অবশ্যই আমাদেরকে যাইতে হবে, আমাদের যত দূর গন্তব্যস্থান তত দূর যাওয়া লাগবে। তারপরে আমরা জাম টুম ছেলে চলে আসলাম আমরা সে নামাজপুর ঘুঘুডাঙ্গার উদ্দেশ্যে। এক পায়ে দাঁড়িয়ে উঁকি মারে আকাশে ঘুঘুডাঙ্গা, তাহলে সাম্রাজ্যের ভিতরে আমরা চলে আসলাম। নামাজপুর ঘুঘুডাঙ্গায় ভিডিও দিলে নাকি খালি বলে ভাইরাল হয়ে যায়, জানি না। আমি আজকে ভাইরাল হবো কি হবো না, তার জন্য আমি আবার ভিডিও দিতে চলে আসলাম। আমি না ভাইরাল হই, সবাই ভাইরাল আছে, আমারও তো না শখ জাগে, তাই চলে আসলাম ঘুঘুডাঙ্গা ভিডিও দিতে। আর মোটরসাইকেল সোলো চালাচ্ছিলাম, কারণ সামনে একটা প্রাইভেট কার খালি বিরক্ত করছিল। এই ঢুকে গেল ঘুঘুডাঙ্গার ভিতরে। এখন দেখতে পাচ্ছি খালি তাল গাছ। ঘুঘুডাঙ্গা ভাই এত পরিমাণ জ্যাম ছিল, আমি জীবনে ঘুঘুডাঙ্গা দেখিনি ভাই। কিন্তু এত পরিমাণ জাম, বাইরে ভাই সেই জাম ছিল ঘুঘুডাঙ্গা। এখন তো হচ্ছে ঘুঘুডাঙ্গার ভিতরে আমরা ঢুকতেছিলাম, যে কারণে জাম পানি কেটে এখন থেকে শুরু হচ্ছে জাম। আর জাম জটের কারণে ভাই ভালো করে ভিডিও করতে পারতেছিলাম না, এত পরিমাণ জাম। আর টিকটকের তো অভাব নেই ভাই, টিকটকের দেশটা পরে খেয়াল আছে অনেক টিকটকার। যাই হোক, ঘুঘুডাঙ্গা আসে আমার একটা গান মনে পড়ে গেল, এই পথ যদি না শেষ হয় বলো কেমন হতো। দেখতে পাচ্ছেন ভাই, আর এখানে কেউ আপনারা বলতে পারবেন এখানে কয় হাজার তালে গাছ লাগা আছে রাস্তা দুই পাশে, কেউ যদি বলতে পারেন তার জন্য একটা পুরস্কার আছে আমার কাছ থেকে, সবাই পুরস্কার নিয়ে আসবেন। যাই বলতে পারবে তালে গাছ কয়টা আছে, আমি গয়না ফুরাতে পারিনি, দুই পাশে তালে গাছ ছিল অনেক, যে কারণে হচ্ছে আমরা গয়না ফুরাতে পারিনি থেকে আপনাদেরকে বললাম। আর দেখেন কত পরিমাণ জাম ভাই, যেহেতু ছিল ঈদের 5-6 দিন পরে এটা ভিডিও আমার, দেখছেন পাচ্ছেন অনেক জাম। তারপর ঘুঘুডাঙ্গা সবসময় নাকি জ্যাম হয়, আর হচ্ছে লোকজন অনেক দর্শনার্থীরা এখানে ঘোরাফেরা করে। তারপরে হাঁটাচলা করার পরে হচ্ছে মোটরসাইকেলে আমরা চলে আসলাম। মোটরসাইকেল উঠে এখন যাওয়ার উদ্দেশ্য রওনা দিলাম, কেননা ঘুঘুডাঙ্গায় বেশিক্ষণ থাকা যাবে না, যদি সন্ধ্যাবেলা হয়ে গেছে, বাড়ি হচ্ছে অনেক দূর। তারপর হচ্ছে যাচ্ছিলাম আর একটু করে ভিডিও করছিলাম। তো দেখেন মানুষজনের অভাব নেই, কত মানুষের ভাই, সন্ধ্যা লেগে গেছে। তারপরে মানুষজন এখানে হচ্ছে অনেক পর্যটকরা ঘোরাফেরা করে বিভিন্ন জায়গা থেকে আসে। তো দেখতেই পাচ্ছেন যেই পরিমাণের জাম ঘুঘুডাঙ্গা। যারা বাইক নিয়ে আসবেন তারা অবশ্যই সাবধানে বাইক নিয়ে চালাবেন, কেননা একটু দুর্ঘটনায় জীবনের শেষ কান্না হয়ে যেতে পারে আপনাদের।